এই মাঠে ডুববার আগে শুকনা, পুরা চতুর্দিকে মেঘে এদ্দুর হানি। আমি সেদিন তো ধরি এটা ওনার সামনে বলি আর কি, আল্লাহ কবুল করক ওনারে। আমি সেদিন ধরি আমি এটা আল্লাহর ওলির মতো জানি। আমিন ক। হ্যাঁ, নবীজি বলছে আমার উম্মতের মাঝে কিছু লোক আল্লাহর ওলি হয়ে গেছে, হেতের নিজেও জানে না হেতে আল্লাহর ওলি। অন্ত অলিগিরি দালালিতে চলে। হ্যাঁ না, নবীজি কয় অনেক মানুষ দে এত নেককার, দুনিয়ার মানুষ কইতে হইতো না, তবে আগের লগে একসাথে বই চা খায়, একটু মানুষ কি কথা কয়, ফের সংস্কারী করে যেটা। কিন্তু হাসর মাঠে দেখবো মা কি রে কারবার তো হাতে খেলাই না লাইছি, সুবহানাল্লাহ আমি পড়ি কেমন আজ হিসাবে টেঁচে তো আই খাইছি রে ভাই, সুবহানাল্লাহ কন্টাক আমার জোরে গো। অনেক মানুষের দুনিয়া কেউ পাত্তা দেয় না খেলা রে। নবী একদিন তাফসির মাহফিল করে, তো মানুষ ওকে মাহফিল কিনা দিছে, ওই গেলে চেনো নি কইনি, কত আঙ্গ এলাকার বহুত বড় ভিআইপি ডোনাল্ড ট্রাম্প, কত কি হয়েছে এত জিয়ান দি বিয়া করতে দিব বিয়া। এবার কতক্ষণ আর আরোগ্য গেছে ওই বান্ধে আটে তো হেদু হাবুল কই গেলে চেনো নি কইনি হুজুর এতে মানুষে পাত্তাও দেয় না, এতে সুপারিশ করলো কবুল হইতো না, আর হাতে কোনো দিয়ে বিয়ে করতে চাইল লাড়িলে দু এনে দিব, বিয়ে দিত না। হা হা আগে জিজ্ঞা কইস গেছে জিজ্ঞা পৃথিবী লাড়া খায়, তার দাম আল্লাহর কাছে চাইরে নাও নাই। আর জিজ্ঞা পরে কইলা দে হাতের দামে আগে নোয়াখালী সর নাই, কই হাতে আল্লাহর ওলি, আল্লাহ তারে খুব মহব্বত করে। আরো জোরে আমি কিন্তু চাই ভাই গরিব মেসকিনের সালাম দি, হোর প্রতিবন্ধী, আর আমি তো আদবের সহিত তা করে ভিক্ষা দিই। এত ভিক্ষা কিন্তু সবাই নিতে পারে না, ওরে বাবু এত বড় সুইটি জিয়ানে দিবেন না, আল্লাহ কইছে ঠিক আছে জায়গা মতে মালরালি, তারা হারা দিন করবি নিবি কামাইতো না কেমন। তো এখন যারা অন্ধ প্রতিবন্ধী এদেরকে দেওয়া ফরজ, আমি এদেরকে সুন্দর করে হাতে দান করি, একের তারে হাতে হাতে দিই। আমিন ক। তো ওই কথাটা মনে হয়েছে আর কি, আর ভাইয়ের নামটা দে। আল্লাহ বাংলাদেশের সকল আলেমকে হায়াতে তৈয়বা দাও। আজকে সুন্দর কথা বলবো, তোরা যত শুনতে পারোস। আম্মাজিদের জন্য 5-6 মিনিট বলবো ইনশাআল্লাহ। আয়াত লইছি কিতা ভাই কইতির বিনি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এটার অর্থ তো জানা আছে কে? হ্যাঁ, সমস্ত প্রশংসা মহান প্রতিপালক যিনি সমস্ত জগতের, অনেকগুলো জগতের প্রতিপালক। প্রতিপালক মানে যিনি খাওয়ায় পান করায়, যা 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 দরকার, নষ্ট হইলে গ্যারেজে নেয়, চিকিৎসা করে, যা দরকার এটার রব কয়। রুবুবিয়ত, উলুহিয়ত, খুলুকিয়ত। উলুহিয়ত মানে যিনি আইনদাতা বিধানদাতা, আর খুলুকিয়ত মানে সৃষ্টি শুধু তিনি। এই যে মোবাইল আবিষ্কার করছে, আল্লাহর এলেমে এটি আগেই আসিল। আল্লাহর দানীয় লোহা, আল্লাহর দানীয় মাটি দি মাগো অন্তর মঞ্চে ফোন করলে তাগরও যে বেজ্জিতি করি ভাই। 16 বছর ইগুলো জ্বালায় বাঁচি না ফোনের জ্বালায়, অনসোজা বেজ্জিতি করি গেলে 12 তারিখের আবার ফোন করতে পারবেন, তখন ডরে আর কিছু কইতেন না। 12 তারিখের আগে কোনো ছাড় নাই, জিরো টলারেন্স। এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত, ঠিক নেই রে? আমাদের 2টা মোবাইল 4টা সিম চলে, কল আইয়ে, আমরা এটা নিও না। হাতে কি আরো চালায় না, আই হাতেরে চালাই, আই হাতেরে চালাই। আর এই মাহফিলটা 50 লাখ টাকা খরচ করছে, 1 ঘন্টা। কত আশা করি বলিছে আল্লাহর বান্দারা, এই সময়টা আমরা কাজে লাগাবো, বয়ানে বয়ানে আমরা সময় ফাসিং করবো ইনশাল্লাহ। আমিন। আর ইবলিসের ওয়াসওয়াসা থেকে ফানা চাই, কেউ কইয়ের না সাউন্ড শোনা যায় না, বাড়া যায় কমা যায়, এটি কইয়ের নেড়ি ইবলিসার নগর মনে করাই দেয়। যদি মাইকলারে মারে না আওয়াজ আর বাড়বে না, এইভাবে থাকবে, এটা পাওয়ার সেট আপ আছে, সেটা আরেক কথা। কারণ আমাদের ওয়াজটা শুধু আমরা শুনবো না, ফজরের সময় হইতে হইতে 20 কোটি মানুষ আমাদের বয়ান শুনে ফেলবে ইনশাল্লাহ। আমিন। 20 কোটি মানুষ আপনাদেরকে দেখবে এই টেলিভিশনের মাধ্যমে।
আল্লাহ ইউটিউবার ভাইদের রিজিক তুমি বাড়াইয়া দাও। আমার এই ভাইয়েরা না খেয়ে না দেয়ে রিজিক তোমার কাছে শুধু আল্লাহ, তাদের হুন্ডার তেলের পয়সা হয় না, তুমি গায়েবে মদত দিয়ে তাদেরকে রিজিকের ব্যবস্থা করো। তো আলামের বহু বচন আলামিন, জগৎসমূহ। পৃথিবী একটা জগৎ, পৃথিবীর ভিতরে আরো বহুত জগৎ আছে, কুত্তার জগৎ আছে, মানুষের জগৎ আছে, পশু পাখির জগৎ আছে, কত জগৎ আছে। এগুলো একটা আলাম, মাখলুক, ঠিক কিনা? তো আপনারা তো কোন আলহামদুলিল্লাহ তো প্রত্যেক রাকাতে পড়েন, আপনারা জানেন। মজার কথা হইল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমারে নবীজি আলহামদুলিল্লাহ এমন আইলেন দিছে, 70টা উট বোঝাই করি যদি লিখি রাখা হয়, 70টা উট বোঝাই করলেও শেষ হইতো না, এত পরিমাণ এলেম নবীর থেকে আমি পাইছি। সুবহানাল্লাহ নাই? এ কথাটা লোড কত? আলহামদু দিয়ে নবীজি তারে এমন এলেম দিছে, এই জন্য তার সিফাত কি? ওয়া আলিউন বাবুহা, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা। আমি এলেমের, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আমি হচ্ছি শহর, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে সেই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেট। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত আলহামদুলিল্লাহর অর্থটাও জানলেন না আপনারা, জানার চেষ্টাও করলেন না। এইটার উপরে বেসিস করি আমি কিছু কথা রাখবো, দেখবেন খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ। আমিন কর। 7 মাসে 7টা আয়াত শেখেন, সূরা ফাতিহার 7টা আয়াত। কয় আয়াত? সাবউল মাসানি। 1 মাসে একটা শেখেন আম্মাজিরা। হুকুম, আহকাম, শানে নজুল, ব্যক্তি জীবনে এটারে কিভাবে আমল করা যায়, কি কি হুকুম আছে, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন। এরপরে আর রহমান ইব্রাহিমের তাফসির পড়েন, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে মাআরিফুল কোরআন, এগুলো ট্রান্সলেশন হয়ে গেছে বাংলা। নেয়ামত ডালি দিছে পৃথিবীতে। এখন আপনি এগুলা কিনে পড়া শুরু করেন, একটা 12 খণ্ড, কোনোটা 20 খণ্ড, 20 বছর লাগুক, অসুবিধা নেই, আপনি শুরু করেন। আজকে যদি বিশ্বযুদ্ধ হয়, আমরা নো চিন্তা, আলহামদুলিল্লাহ। আমরা এই যে কোরআনের ছাত্র হয়ে গেলাম, আমরা শাহাদাতের মর্যাদা পাবো। সুবহানাল্লাহ। পৃথিবী শেষ রে। খেয়াল করছি তোরা যে হুতি ঘুম যাস, 6,000 টাকা স্বর্ণের বড়ি 2,62,000 টাকা যে কিনলে হইল, কতি হইতে না, এক রাতের ব্যবধানে 8,000 টাকা বাড়ি গেছে। অর্থাৎ যুদ্ধ ফাঁকাই লেছে, ট্রিগারে টিপ দিব শুরু। অস্থিতিশীল বিশ্ব। এরকম ধরেন 228 জন বাইরে দেশটা চালায়। একজন বাইরে খাতা তো বেড়ায় ধরে লেগেছে গা, মাদুরো বাইরে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। ট্রাম্প ভাই এত শেয়ানা, বড় সহ লেগেছে, কত তোরা এক হলে আতফাও টিপবকে, জামাইব ধনকারে খাতা বেড়ায়। এ পর্যন্ত এটার বিচার হয়েছে নি? মনগল্লি দিয়ে পৃথিবী জয় বাংলা হয়ে গেছে, শেষ। তোরা কষ্ট তুই বিশ্বযুদ্ধ লাগবো লাগবো, আয় দেই লাগি রয়েছে, তুই কষ্ট লাগবো, লাগি রয়েছে অলরেডি। আন্তর্জাতিক ফ্লাইট গুলা বন্ধ। আল্লাহ দিতেছে আমেরিকাতে। মোবারকুল্লাহ ভাই আছেন না? ভাত খেতে গেছে আপনি এমনি বই আছে, আনলে আপনি কাছে বই, ক্যামেরার সামনে দেওয়া যাক, আপনারা না দেখলে ভালো লাগে না। না বাবা এখান থেকে হলবাইনারে দেওয়া যায় তো নদে। আচ্ছা বই, তবে হিন্দি বললে ক্যামেরাতে ভালো দেওয়া যাবে। হিন্দি আইয়ে হিন্দি ক্যামেরা হিম হইতো আর দানিটা বইয়া, তাহলে দোনো জনের দেওয়া যাবে। মাকে বাই পড়বো, আমার বাই পড়বো, সামান্য সামান্য আচ্ছা দেয়া যাবে। আর না শেয়ার নাই, প্লাস্টিকের শেয়ার, এটা আওয়াজ নাই, মহিলা ফান্ডের আওয়াজ নাই, চেয়ার বই এই না, এটা এর পাওয়ার, এর পাওয়ার, এটা মহিলা প্যান্ডেল না, না না মহিলা প্যান্ডেল কোনো আওয়াজ নেই। মহিলা প্যান্ডেল লাগে এত দিকে ইরে দেস না,
সব ঠিক আছে, সব ঠিক আছে, মা বোনেরা উনবো, তোরা কাবজাব করিচ্ছে। 1 সেকেন্ড সময় নষ্ট হলে সারা পৃথিবীর সময়টা নষ্ট হয়। এই জিনিসটাই বুঝলি না কৌশল। এখন তো ক্যামেরাগুলো অন, এখন কথা লস করা যাবে না। তো কিতা কইছিলাম, ওই আল্লাহ দিতে আছে বরফ, বরফে প্রায় 50 জনের মতো মারা গেছে। কুত্তারে পর্যন্ত বরফে আটকাল আছে, আতুরে দিয়ে হিডি হিডি, তো বরফ খোলে কুত্তে আবার দৌড় দেয়। ফাঁকি বাসা বা ফাঁকি গাছে বয়ে রয়েছে, ফাঁকি আর গাছ অত্তরে গেছে, আতুরে দিয়ে হিডি খোলে তো ফাঁকি দৌড় দেয়। আল্লাহ বুঝাইতেছে বান্দা কত ঠান্ডা হচ্ছে রে ডোনাল্ড ট্রাম্প, এরে হলবাই না কত ঠান্ডা হচ্ছে, ঠান্ডা। কেউ শোনেনি আল্লাহর কথা, ফাত্তাও দেয় না। বুঝবি কাজী ইব্রাহিম এগুলা বলতেছে, বাংলাদেশের 20 কোটি মানুষ ওনারে ফাত্তাও দেয় না, পাগল কয়। আগে হাগলের গো মুড়ি দইবি তোরা অল্প সময়, কত দৌড়ান দৌড়াবি আগে মুড়ি দইবেন লাই, আটা কইবি আটা মুড়ি করাই না। কঠিন অবস্থা তো পৃথিবীর ভাই। উত্তরণের পথ মেডিসিন, আল্লাহর দিকে চলে আসা। আল্লাহর রহমত থেকে কলজার ভিতরে আল্লাহর কি কলজা আসেনি? নাই। আল্লাহ কলজা থেকে মুনাজ্জাহ মানে কারিব আর কি, আল্লাহর কাছে চলিয়া, কোরআনের কাছে চলিয়া, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ মুবাল্লিগের দিন তাদের কলজার ভিতরে ঢুকি যা, এটাই উত্তরণের পথ। আমিন ক লিল্লাহে তাকবীর। 70টা উট বোঝাই করলেও সূরা ফাতিহার এলেম শেষ হইতো না, এত পরিমাণ এলেম। নবীজি আল্লাহর পক্ষ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনুরে দিছে। ওনার ব্যাপারে আর একটা কথা আছে, ফতে মক্কাতে মোবারক ভাই ওই মূর্তি এগুলা ভাঙবার লাই, কিছু মূর্তির তো উপরে লটকায় রেখছে। তো নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনুরে কইল, তুমি আমার ফিডে কাঁধের মধ্যে ফাও দি ওড়ো, ওড়ি মূর্তিটির কোবাই ভাঙ্গো। কই আর রাসূলুল্লাহ, কইটা তো কেমনে হয়, আমি মোহরে নবুয়ত, আপনার কাঁধে এটা ফাঁড়া দিলে এটা তো বেদবি, কার বেদবি না, আমি আসাসক দিছি, তুমি খাড়াও। কো হুজুর আপনি আমার কাঁধের উপর দিয়ে খাড়াই, কাবাগর উঁচু তো গেছেন হজে আলহামদুলিল্লাহ। আমি আমি দাঁড়াই, আপনি আমার কাঁধের উপরে দাঁড়াই কুরেল দি মূর্তিগুলা কোবাই ভাঙেন। কালি তুমি আমার লোড নিতে পারবে না, কিনলে কষ্ট দেন ভাই। 40 মিনিট হয়ে গেল, ওয়াজটা 1% করতে পারি না থাক বইও পালবেন না, আর আগে এনছে এগুলা বাইসা বুঝতেন না আপনারা। ইবলিসে আপনার করে মনে করে দেয় মাইক চলে না, আওয়াজ হয় না। ইবলিসে আপনাদের মাহফিলটা তো কোনো বন্ধ করতে পারে না। ইবলিসে কিছু কজ্জা লাগাই দিলে সময়টা তো লস হইব আমাদের। বিদেশিরা অনুষ্ঠানটা শুনলে তারা বিরক্ত হয়, এগুলা ওরা চাইতেছে একটা আওয়াজ শুনবার লাই। আমরা না সময় যদ্দূর লস হোক, হেরা এটা বিরক্ত হয় ক্যামেরাতে যারা শোনে। তো কইল দে নবী আপনি আর কান্দের অব্দি খাড়ান। নবীজি কো আলী তুমি লোড নিতে ইত্যানো আমার মোহরে নবুয়ত, তুমিও মানুষ আমিও মানুষ, দেখতে কিন্তু সমান, কিন্তু আমারও লাইট দেয় ইত্যানো, তোমারও যেমনে কই হেমনে শুনক, তুমি আমার কান্দের অব্দি খাড়াও। খাড়াই এটা ভাঙ্গো। এবার এদি খাড়াইছে আর আর্থিং লাগিয়ে গেছে না নবীর এদি। কই আর রাসূলুল্লাহ আরশ আজিম পর্যন্ত দেখা যায়, এদি সকেট লাগিয়ে গেছে তো। সুবহানাল্লাহ। এলেম কারে কয়, এলমে মারেফত কারে কয়, তাজকিয়ায়ে নফস কারে কয়, শরীয়ত শিখেই তো শেষ করতে আর ইয়ের নাম নগরে। কাজী ইব্রাহিমের কথা বুঝার মতো সে কলব কোথায় আপনাদের? একমাত্র এই পৃথিবীতে এক মহামনীষী বলছেন করোনা বাইসাব বাংলাদেশে কিচ্ছু করতে হইতো না। আচ্ছিনি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তার ব্যাকে মিলে একটা ধন্যবাদ দেন, বলে কাজী ইব্রাহিম সাহেব আপনাকে আই লাভ ইউ। উনি যে বলতেছে এগুলো শুনি থাকেন। তা আমি কইলাম হুজুর আপনাদের এগুলো সাল লই কই এলেন কেমন চলি, এই যে 30 সালে 40 সালে কাবা শরীফে এবারে আমার আরাফাতি ভাই তো কই আফসারি সাহেব, এটা আমরা মানুষকে ভয় লাগাইবার জন্য বলি।